আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে সামনের এই পরীক্ষাটা নিয়ে, অর্থাৎ বোর্ড পরীক্ষা তো দুইটা, একটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি। এই বোর্ড পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে যদি কোনো ব্যাচ থাকে সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। আমার মনে হয় এই টেনশনে প্রায় অর্ধেক শিক্ষার্থীর পড়াশোনার স্পিডটা একদমই থেমে গেছে, মানে একটা আতঙ্কে আছে যে সামনে বোর্ড পরীক্ষাটা কেমন হবে। হয়তো বা এই বোর্ড পরীক্ষায় যে ফেলের তালিকাটা আসবে তার ভিতর আমি একজন হব, কারণ কি ফেসবুকে ঢুকলে এখন দেখা যাচ্ছে যে 2026 সালে সর্বনিম্ন পাশের হার হবে, সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী এই বছরে খারাপ রেজাল্ট করবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে অনেকে ডিরেক্টলি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, শিক্ষার্থীরা এবার কিন্তু তোমাদের খবর আছে, কারণ কি এবার এহসানুল হক মিলন আসছে। আমি এর আগে একটা ভিডিও আপলোড করে শিক্ষার্থীদেরকে বলেছিলাম আপাতত এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না। পরবর্তীতে যখনই অ্যানালাইসিস ভিডিওগুলো সামনে আসে এবং সেই আতঙ্কিত নিউজগুলো আমি যখনই সামনে দেখি, তখন ভিডিও না বানিয়ে আমি পারি না। শিক্ষার্থীদের যখনই ভয় পাওয়া প্রশ্নগুলো আমাদেরকে করে, তখনই ভিডিও না বানিয়ে আমি পারি না। এই মুহূর্তে স্ক্রিনে একটা পোস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দা বিজনেস স্ট্যান্ডার্ড, একটা ভালো নিউজ মাধ্যম, প্রত্যেকটা নিউজ মাধ্যমে এর কোয়ালিটি নিউজগুলো করেছে। নিউজটা হচ্ছে 2004 সালের পর এবারই এইচএসসিতে পাশের হার সবচেয়ে কম। এবার কোনবার বলো তো? এইচএসসি 25 পরীক্ষা দিয়েছিল সেইবারের কথা উল্লেখ আছে। সারা দেশে প্রায় 5,08,701 জন শিক্ষার্থী এবারের এইচএসসি সমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। 2004 সালের পর টোটালি 20 বছর পর 25 সালে এসে পাশের হার সর্বনিম্ন হয়েছে এইচএসসি 25 রেজাল্টে। এইচএসসি 25 রেজাল্টে দায়িত্ব ছিল কারা? অন্তর্বর্তী সরকার। শিক্ষা উপদেষ্টা ছিল কে? আবরার ফাহাদ। তাহলে 2025 সালে এই যে 2004-এর পর সর্বনিম্ন পাশের হার আসলো, এতগুলো বছর আমরা ধরে নিলাম এতগুলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার সময়কালে অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, যার কারণে গড় শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছে। আচ্ছা, 2004 সালের পর এই টোটাল 20 বছরই কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? একদমই না। 2004 সালে এবং 2005 সালে, সেই সাথে 2006 সালে, এই টোটাল 3টা বছর কে দায়িত্ব পালন করেছে তুমি জানো? মানে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যিনি দায়িত্বে ছিলেন, শিক্ষাক্ষেত্রে যিনি দায়িত্বে ছিলেন তার নাম কি তোমরা জানো? এখন যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাওয়া হচ্ছে যে উনি আসলে আমাদের গড়হ ফেল করব, এ প্লাসের হার একদম নিম্ন পর্যায়ে চলে আসবে, পাশের হারটা একদম নিম্ন পর্যায়ে চলে আসবে, এখন কাকে নিয়ে ভয় পাওয়া হচ্ছে? এহসানুল হক মিলনকে নিয়ে। 2005, 2004, 2006 এই 3টা বছরই এহসানুল হক মিলন দায়িত্বে ছিলেন। তার সময়কালে 2001 সালে শিক্ষার্থীরা অনেক খারাপ রেজাল্ট করেছিল। 2002 সালে 35% প্লাস শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছিল এইচএসসি পরীক্ষায়। 2004 সালে রেজাল্ট আরেকটু ভালো, 2005-এ গিয়ে 59% শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছিল। 2006-তে 65% প্লাস শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। 2025-এ কি হলো? প্রায় ধরতে গেলে 50% প্লাস শিক্ষার্থী পাশ করেছে। তাহলে ওই 2004-এর পর টোটালি 20 বছর পর এসে খারাপ রেজাল্ট হয়েছে। কিন্তু এহসানুল হক মিলন 2004, 5, 6 এই 3টা বছর যখন দায়িত্ব পালন করেছে, তখন তো ঠিকই পাশের হার অনেক ভালো ছিল। 2005 সালে পাশের হার ছিল 59%, 6-এ এসে হয়েছে 65%, যেটা 25-এর থেকে অনেক ভালো ছিল। তাহলে আমাদেরকেই অহেতুক ভয়গুলো কেন দেখানো হচ্ছে? ওই সময়কালে পড়াশোনার মান অতটা ভালো ছিল না, ওই সময়কালে এত হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিত না, কিন্তু ওই সময়টাকে সামনে এসে এখন আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। এহসানুল হক মিলনের বেলায় 2004, 2005, 2006 এই 3টা বছরে যদি এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে থাকে, তাহলে 26-এ এসে কেন ভালো রেজাল্ট করবে না? আমাদেরকে অহেতুক ভয় দেখানো হচ্ছে। এখানে আমার মনে হয় যে ভয় পাওয়ার কিঞ্চিত পরিমাণও কারণ আছে। এইচএসসি 26 ব্যাচের জন্য সুখবর যে এইচএসসি 26 পরীক্ষার্থীরা যে ইস্যুটাকে সামনে এনে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে যে উনি আসলেই হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, এটা টোটালি ডাহা মিথ্যা কথা। উনি দুর্নীতির বিরুদ্ধে, উনি নকলের বিরুদ্ধে। 2025 সালে কি দুর্নীতি হয়েছে? নকল হয়েছে? ওই সময় তো কড়াকড়ি গার্ড দিয়েছিল। তার আগেও কয়েকটা বছর, মানে নফেলের সময় বলবো না, দীপুমনির সময়ও অনেকটা কড়াকড়ি ভাবে নকল মুক্ত পরিবেশেই পরীক্ষা হয়েছে, সেই সময় শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। ওনার সময়কালে যখন দুর্নীতি মুক্ত করা হয়, তখন অ্যাকুরেটলি যে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার যোগ্য শুধুমাত্র সেই শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে, যে পাশ করার যোগ্য শুধুমাত্র সেই পাশ করে। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের জন্য সুখবর যে যেই বিষয়টা নিয়ে আমরা এত পরিমাণ টেনশনে আছি, আতঙ্কিত আছি, ভয় পাচ্ছি যে উনি আসলে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, এটা টোটালি একটা ফেক নিউজ। এখানে ফেল করার মতো কিছু নাই।
অনেকে হয়তো বা কোর্স সেলের জন্য এই বিষয়গুলোকে ইস্যু হিসেবে সামনে দাঁড় করাচ্ছে। ভয় পাওয়ার মতো কিছু নাই। 2004, 5, 6 এই 3 বছরে এহসানুল হক মিলন দায়িত্ব ছিলেন। ওই সময় এইচএসসি পরীক্ষার্থীরা খুবই ভালো রেজাল্ট করেছে। 2005 সালে 59% শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে, যেটা 25-এও করে নাই। 2006 সালে 65% প্লাস শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে, যেটা 25-এও করে নাই। তাহলে এখন 26 সালে এসে এমন কি করবে যার জন্য শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে? 25 সালে যখন শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করছে, তখন থেকে আমরা শিক্ষার্থীদেরকে সতর্ক করছি, অ্যালার্ট করছি। শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে সতর্ক আছে, তারা যথেষ্ট ভালো প্রিপারেশন নিচ্ছে। আমরা আমাদের পিডিএফগুলোর মাধ্যমে, কোর্সগুলোর মাধ্যমে সিলেবাসটাকে শর্ট করে দিয়েছি। সেখান থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা যাবে এবং ভালো রেজাল্ট করবে। অর্থাৎ আমি কল্পনা করছি যে 25-এর থেকে 26-এ তুলনামূলক অনেক ভালো রেজাল্ট হবে। তাহলে এখানে তো আমার মনে হয় না যে ভয় পাওয়ার কোনো কারণ আছে। যারা ভয় দেখাচ্ছে, এটা টোটালি মানে কোনো অ্যানালাইসিস না করে, কোনো বিষয়ে খোঁজ খবর না নিয়ে টোটালি একটা আতঙ্ক সৃষ্টি করছে। আমি একটু আগে বিষয়গুলো সামনে আনলাম, যখন আরেকটু অ্যানালাইসিস করছিলাম, তখন দেখলাম কি রে, 4 সালে তো ভালো রেজাল্ট হয়েছে, 5-এ ভালো রেজাল্ট হয়েছে, 6-এ ভালো রেজাল্ট হয়েছে। ওই সময় তো এহসানুল হক মিলনই ছিল, ওই সময় দুর্নীতিমুক্ত পরিবেশেই তো পরীক্ষা হয়েছে, তারপরে ভালো রেজাল্ট করেছে। তাহলে 26-এ এসে এখানে আতঙ্কিত হবে শিক্ষার্থীরা, 26-এ ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আমার মনে হয় একটা শিক্ষার্থীরও আর ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমাদের এই ভয়গুলো দূর করার জন্য, কনফিউশনগুলো দূর করার জন্য আমি ঘন্টার পর ঘন্টায় বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেছি যে কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে। শিক্ষার্থীদের কোনো জায়গায় ভুল হচ্ছে না, আমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে না। কিছু কিছু মানুষ আছে যারা এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে আতঙ্কিত করার চেষ্টা করেছে। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। ভালো মতো প্রিপারেশন নাও, পরীক্ষার হলে যাও, ভালো একটা পরীক্ষা দিবে এবং ভালো একটা রেজাল্ট করে বাসায় আসতে পারবে। আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে আর কিঞ্চিত পরিমাণ টেনশন করারও কোনো প্রয়োজন আছে। নিজের মতো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় মাস্ট বি তোমরা বেস্ট একটা রেজাল্ট করে বাসায় আসতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমার মনে হয় ওই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।